আমি জানতে চাই ফুলের নাম শেফালি, ফুলের নাম নার্গিস, ফুলের নাম হাসনা হেনা, ফুলের নাম চাপাকলি, জবা, যত মহিলাগণ নাম মেয়েদের নাম ফুলের। আমি জানতে চাই পুরুষের নামে ফুল নাই, খালি মেয়েগুলোর নামে ফুল কেন? কারণ নবী 6টা চিঠি পাঠাইছিল, তার মানে ছিঁড়া বানাইছে কোনটা? পারস্যের ভাষা কেসরা। যেদিন ছিঁড়ছে নবী শুনে একটু কষ্ট পাইছে, আল্লাহ রে, ও আমার চিঠিটা যেভাবে ছিঁড়ছে পরে তুমি ওইভাবে ছিঁড়া। এরপর দিন বাসার পোলায় তরবারে দিয়া ওই চিঠিটা যেভাবে টাইনা ছিঁড়ছে ওর পোলায় ওরে কোবাইয়া ওইভাবে ফালা ফালা করে হালাইছে। পারস্যের ভাষা কেসরা। নবীর সাথে বেয়াদবি। আরে নবী তো দয়ার নবী, কয় নাই কিছু, যদি কইছে যেটা মন থেকে হয়ে গেছে কওয়ার আগেই হয়ে যায়। বিবিগণের কি নবুয়ত দেখছে? আরে কয় কি নবুয়ত লিয়ে খেলাইছে, নবুয়ত লিয়ে ঘুমাইছে, মোহরে নবুয়ত লিয়ে চুমা খাইছে। প্রথমেই তো মা খাদিজা নবুয়তের জামা পাইছে। আচ্ছা নবীর জামা পাইছে কে? আপনারা একটু কোন কিছু এইটাই কইবেন, আর কইবেন না কিছু? কাজ করে নিয়ে পাইছে আলহামদুলিল্লাহ। নবীর মেরাজে থেকে যে আইছে যে জামাটা, ওই জামাটা পাইছে মাওলা আলী। আর ওহদের ময়দানে যে দান শহীদ হইছে নবীর প্রেমে, ওয়াজ করে নিয়ে 32টা জান্নাত ফেলে দিয়েছে, ওই জামাটা পাইছে ওয়াজ করে। নবীর একটা জুব্বা নবীর স্ত্রীরা পাইছে, তার মধ্যে মা খাদিজা। এখানে অনেক মায়ের আছে, ভালো লাগবে। মা খাদিজা বলছিল নবী আপনারা ভালোবাসা আমার ধন সম্পদ সব আমি আপনাকে দিয়ে দিছি, কিন্তু আমার মনে হয় এখন আর সময় নেই। নবীর জানের মধ্যে মাথাটা দিয়ে চোখের পানি ছেড়ে কয়ে আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই আমার 3টা দাবি আপনার কাছে। আমাকে বউরা দাবি রাখে কি? আমার 6 ভরি স্বর্ণের একটা সীতাহার দিবা, বাড়িটার অর্ধেক আগে থাকতে দেখে দিয়ে যাও। আছেন এরকম? মা মা ফাতেমা মাওলা আলী রে কয় আমি মরার পরে নিজের কাফনের কাপড় নিজেই পরছে। মাওলা আলীকে নিজের কাফনের কাপড় নিজে পরছেন কেন? কয় আমি আজকেই চলে যাব। আজকেই চলে যাবেন বলে মাওলা আলী কেঁদে ফেললো। মা ফাতেমা কয় আমার জানাজাটা শুধু একমাত্র আপনি একলাই দিবেন। কে? আপনি নবীর মাইয়া, লক্ষ লক্ষ লোক জানাজায় আসবে। দেখেন আপনি আমার স্বামী, আপনি যদি ভালো বলেন আমি ভালো, আর যদি আপনি মানে ভালো না বলেন আমি ভালো না। আমি লক্ষ লোক দিয়ে করবো কি? দেখছেন কত সুন্দর কথা। আমাকে গিলি কি কয় জানেন? কিছুতে কিছু লেগে তোমার ভালো আমার লাগতো না। আরে ওই যা হোক 3 গ্রামের মাইসা আমার লেগে সিন্নি করে। আরে কয় কি 3 গ্রাম 30 গ্রামের মাইসা সিন্নি করলে যদি স্বামী ভালো না বাসে। মা খাদিজা চাইছে 3টা জিনিস। মা খাদিজা আরবের বড় ধনী লোক ছিল। চাইছে কি? নবী গো আমি ইন্তেকালের পরে আপনার জুব্বাটা কিন্তু ছিঁড়া, যে আপনার জুব্বাটা দিয়ে আমার জানাজা দিয়ে কাফন পরাই কয়ে রাখলাম কথা। 2 নম্বরে যুবক ভাইরা কথা বলল না, মোবাইল ফোন। যে 2 নম্বরে কবরের মধ্যে গিয়ে আপনি শুইবেন। আপনি যদি কবরের মধ্যে শোন, মনে হয় আল্লাহর ফেরেশতারা আমার কষ্ট দিব না। 3 নম্বরে আমার এই ফেরেশতারা যদি প্রশ্ন করে জবাবটা আপনি দিয়ে দিন, কারণ আমি জবাব নাও দিতে পারি। তাই মা খাদিজা ইন্তেকালের পরে তার জুব্বাটা দিয়ে জানাজা কাফনের কাপড় পরাইলে, নিজে জানাজা করলে। কবরের মধ্যে গিয়া নবী নিজেই শুইছে। কবর রে, এতদিন আমার খাদিজা আমার বুকে ছিল, আজকে তোমার বুকে আসবে, আমার খাদিজার কষ্ট দিও না। সবাই জানাজা করে চলে যায়, নবী বসে আছে। জিবরাইল বলে নবী আপনি যান। কয় না আমার একটা কাজ বাকি। বলে কি? যে আমার খাদিজার প্রশ্নের জবাবটা আমার দিতে হবে। জিবরাইল হাসি দিয়া কয় নবী আপনার খাদিজার যে ফেরেশতারা প্রশ্ন করবে জবাব স্বয়ং আল্লাহই দিয়ে। সুবহানাল্লাহ।
কত বড় কথা। নবীর জুব্বা একজন মুনাফিকও পাইছে। কে? আব্দুল্লাহ ইবনে উবাইয়া। হ্যাঁ 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 উবাইয়া হইল নবীর লোকে সারাটা জীবন মুনাফিকি করছে। কাফের ভালো, তবে মুনাফিক ভালো না। যে আমার শত্রু হয়তো ওই পক্ষে, আমি এই পক্ষে, ওর হাতে লাঠি আমার হাতে লাঠি, ও প্রস্তুত আমিও প্রস্তুত, কিন্তু মুনাফিকের তো চিনা যায় নয়। আপনার লগেই বইব, হ্যাঁ আপনার লগেই খাইব, হ্যাঁ আবার কইব আপনার এই ওড়নাটা এত সুন্দর, এত বাজারে খুঁজে এইটা তো পাই না, মানে ওড়নাটা নিব নিয়ে আবার পাঞ্জাবি এত সুন্দর চিকন কাপড় এইটা কই থেকে যে আনে। পাঞ্জাবি নিল, আমার লগে বইলো, আমার লগে খাইলো, আমার বুকে ছুরি মারে, না বলে মুনাফিক। কি নির্বাচনের মধ্যে হয় না এরকম? আমার ভাই তোমার ভাই, ভাই বাসার ভাই, ওই কিন্তু আপনি ধরলেন না। মানে কি হইতেছে সব কিছু তাইকা গিয়া আরেক জায়গার মধ্যে লিখে উঠ করতেছে। এই জন্য মাওলা আলী যখন যুদ্ধের মধ্যে তীর খাইয়া পড়ে রয়েছে, নবীকে আমার আলী কই, কয় তীর খাইয়া পড়ে রয়েছে, নবীকে তীরটা মারছে কোন দিক দিয়া, কয় পিষ্ট দিয়া, কয় তাইলে আমার দলের মুনাফিকেরই মারছে। কারণ আলী তো সামনে যুদ্ধ করে, যদি বুকের মধ্যে লাগতো বুঝতাম শত্রুরা মারছে, কিন্তু পিষ্ট দিয়া যখন মারছে আমার নিজের দলের মুনাফিকরা মারছে। তাইলে সব বালা মুনাফিক বালা না, মুনাফিক খুব খারাপ জিনিস। তারপর ওই মুনাফিকের পোলার নাম হইলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ আবার নবীরে ভালোবাসতো। আব্দুল্লাহ ইবনে উবাইয়া মারা যাওয়ার পরে আব্দুল্লাহ কয়, নবী গো, আমার বাবা তো সারা জীবন আপনার লগে মুনাফিকি করছে, আমি জানি, বাবা তো আমার জন্ম তো দিছে, আপনি যদি একটু দয়া কইরা আমার বাবার জানাজাটা করতেন, আল্লাহ মনে ক্ষমা করে দিত। কিন্তু নবী তো দয়ার নবী, মায়ের নবী। ওমর কয়ে যায়েন না, নবী কয় না, ইসলামের মধ্যে আছে, দাওয়াত দিলে যাইতো। গেছে 40 জন কাফের, কয় হাই হাই রে, সারা জীবন যার লগে দুশ্মনী করলাম, সে আমাদের সর্দারের জানাজার মধ্যে আছে, আসলে উনি ভালো, আমরা ভালো না। সাথে সাথে 40 জন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীকে কেমন হইল? ওমর কয় আপনি ভালো করেন। তাই আমার নবী জানাজা করে 70 বার হাত তুলছে। আল্লাহ কয় দোস্ত 70,000 বার হাত তুললো, আমি ক্ষমা করতাম। আব্দুল্লাহ কয়, নবী গো, আপনি একটু থুতু দিয়ে দিলে মনে হয় তোমার বাবার দেহটা দোজখে জ্বলবে না। নবীর থুতু পর্যন্ত দিছে। কথা কয় কে রে? এই থুতু পর্যন্ত দিছে। শেষ পর্যন্ত আব্দুল্লাহ কয়, নবী আমার বাবার আল্লাহ ক্ষমা করে নেই, চেহারাটা কুকুরের মতন হয়ে গেছে, আপনার গায়ের জুব্বাটা দিলে মনে হয় আল্লাহ ক্ষমা করবে। নবীর গায়ের জুব্বাটা পর্যন্ত খুললে দিছে, চাদরটা গায়ে দিয়ে। নবী তো মায়ের নবী। আল্লাহ কয়, দোস্ত জুব্বা কেন আপনার বুকে ধইরা শুয়ে থাকলো, আমি ক্ষমা করব না। কারণ ওদের ময়দান থেকে কইছিল, নবী আপনি যান, আমি আসতেছি। কইয়া 300 সৈন্য লয়ে পিছন দিয়েও যায় না। আপনার দামদার শহীদ হয়ে গেছে, যার দামদার শহীদ, যার দান্তের ব্যথা, সে জানে কত কষ্ট। দোস্ত যদি আমার লগে বেয়াদবি করতাম, আমি আর ক্ষমা করে দিতাম। আপনারে কষ্ট দিছে, ওরে আমি ক্ষমা করব। আর এইটা আমাদের শিক্ষা। অনেক আছে রাত ভরে চুরি ডাকাতি করে, আছে না? নাই নাই নাই, আমরা সব ভালো। রাত ভরে চুরি ডাকাতি করে, এরপর দিন ওয়াজের মাহফিলে গিয়ে টুপি টাপি লাগায় বইয়া করলেন 10 টন সিমেন্ট, রড, 100 বস্তা সিমেন্ট, 500 বস্তা বালু। আর হুজুরে জোয়া কইরে একেবারে জান্নাতের সাথে লয়ে যাইতে জায়গা। ওই যে রাত্রে একবেলার মাইয়া বিয়া দিব, 10 ভরি স্বর্ণ লইছে, ওই মেয়ের বাইরে বুকের মধ্যে ছুরি মাইরা খুন কইরা থুইছে, এইটা তো আর হুজুর জানে না। এই দান কবুল হবে না না। তেমনি ওই মুনাফিকের মতো যদি হয়, নবীর জুব্বা দিল তারে ক্ষমা করবে না। তাই বলছে নবীর স্ত্রীরা, তারা কি জুব্বা পাইছে, নবীর নবুয়ত দেখছে, সবাই নবীর মোহরে নবুয়ত দেখছে, ভক্তি ভাব সহকারে চুম্বন করেছে। তবে এই মোহরে নবুয়ত কিন্তু আবার আবু জেহেলও দেখছে, কাফেরও দেখছে। ওরা কেটে কি এর মোহরে নবুয়ত, এটা টিউমার। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে, খবরদার টিউমার। টিউমার কে কইতো রায়না, রায়না, রায়না অর্থ বিশ্রী, কুশ্রী, অসুন্দর।
কিন্তু আল্লাহ কয় না, আমার দোস্তের এই ভাষায় বলো না, আমার দোস্তের নাম অঞ্জুর না, আমার দোস্তের মতো সুন্দর করে আমি পৃথিবীতে কেউ বানাই নেই। এই মোহরের নবুয়ত ওরা বলছে টিউমার, ওরা কষ্ট দিয়েছে, তাই নবী ওদের কষ্ট পাইয়া জন্মভূমি ছেড়ে মক্কা থেকে চলে যায়। যাওয়ার সময় উঁচু একটা টিলার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বারবার পিছন দিকে চেয়েছে আর কেঁদে কেঁদে বলেছে, হে আমার জন্মভূমি, আমি তোমাকে ভুলতে চাই নাই, কিন্তু ওরা আমাকে থাকতে দিল না। নবী যায় এখান থেকে। দাঁড়িয়ে রাখছেন, নামাজ পড়েন, আমি জানি, আমিও নামাজ পড়ি। এই গানটা শুই না জানে নবীর কাহিনী বাইতে গিয়ে করবেন নাকি? আমি তো জানি কি করবেন। কি করতে পারবেন না? জন্মভূমির মায়ায় নবী, মনে কিছু কইলেন না, আমাদের দেশে দলাদলি হয়। দিল্লিতে গেছি, দেখি কয়েকজন লোক আছে, লতিফ ভাই আসসালামু আলাইকুম। আমি কই ওয়ালাইকুম সালাম। এখানে আমরা সবসময় নিতে দেশে যাইতে পারি না, তো বাড়ি ঘর সব পুরাই দিছি। আমি দলের নাম বললাম না, সব দলের মধ্যে এরকম আছে। নিজামুদ্দিন আউলিয়া দরবার গেছে, ওখানে এসে ভাই আজকে কয়েক বছর হইলো বউ বাচ্চা আমাদের মুখ দেখি না, দেশে থাকতে পারি না। এটা শুধু এখন না, এই 20 বছর যাবত আমি আসা যাওয়া করি। 20 বছরের মধ্যে সব দলের মধ্যে এমন একটা ঘটনা আছে। আর জন্মভূমি ছেড়ে যদি কেউ একবার চলে যায়, তার যে দুঃখ কি আমার নবী বলে, জন্মভূমির মায়ায় নবী কেঁদে বুক ভাষায় নবী, আরে কেঁদে বুক ভাষায় নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার পিছন ফিরে, নবীজি মক্কা ছেড়ে একটু হাই দাও।
সিদ্দিক সাথে রয় দয়াময় আল্লাহ নবীর প্রেমিক আবু বকর সিদ্দিক সাথে রয় দয়াময় আল্লাহ যাওয়ার আগের দিন আবু জেহেল ঘোষণা করলো মুহাম্মদের কল্যাণে যদি কাইটা কেউ নিয়ে আসতে পারো তার 1000 স্বর্ণ মুদ্রা দিবে। আবু জেহেল 40 জন যুবক পাঠাইলো, একজনের সিনার সাথে আরেকজনের সিনা মিশানো নবীর ঘরটা চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে। আল্লাহ বলে দোস্ত আপনারা বলছিলেন না হিজরতে যাইতে হবে, বলে হ এখন এই মুহূর্তে চলে যাও। নবী জানালা খুলছে, জানালা খুলে দেখে 40 জন একজন আরেকজনের সাথে সিনাই সিনাই মিশানো। নবী বলে কিভাবে যাব? আমরা গ্রামের মধ্যে ধুল পড়া শুনছেন আপনারা? ধুলা মানে এক মুষ্টি ধুলি নিয়ে আল্লাহ বলেন আপনি সূরা ইয়াসিন পাঠ করে চলে যান। এক মুষ্টি ধুলি নিয়ে সূরা ইয়াসিন পাঠ করে ফিকে দিল, ওদের সামনে দিয়া নবী চলে গেল, কেউ দেখলো না। সর্বপ্রথম চলে গেছে আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে দরজার মধ্যে টোকা দিছে। যে যত বিপদে পড়ুক বন্ধুর কথাটাই আগে মনে পড়ে। আবু বকর সিদ্দিক দরজা খুললেন, নবীর সামনে বলে আসসালামু আলাইকুম আল্লাহর হাবিব। নবী বলে আমি আজকে হিজরতে যাব, তুমি নতুন জামা পরা ওট নিয়ে দাঁড়ায় রইছো, বুঝলা কেমনে? কই নবী 6 মাস আগে আপনি ওয়াজের মধ্যে বলেছিলেন একদিন আমাদের জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে। নবী গো সেদিন থেকে আমি একদিনও বিছনার মধ্যে পিঠ লাগাই নাই, সদা সর্বদা দেয়ালের মধ্যে দরজার মধ্যে হেলান দিয়ে থাকি যে আল্লাহর হাবিব কখন আমি যদি ঘুমিয়ে থাকি আর আপনি যদি ডাকেন, আমি যদি আপনার সাথী না হতে পারি আমার জীবনই বরবাদ। তাই আমার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে চলে গেল সর পর্বত গুহার মধ্যে। সেখানে গুহার মধ্যে বিশ্রাম নিলেন। আল্লাহর কি কুদরত, একটা মাকড়সা আইসা বাসা বাঁধলো, একটা কবুতর আইসা দুটা ডিম পারলো, একটা গাছের ডালা ঘুইরা সেখানে আসলো। আর 40 জন কাফেরেরা নবী কোথায় গেল? তো সৌদি আরবের মধ্যে বালু দিয়া চললে একটা দাগ থাকে, ওই দাগ দেখে দেখা তারা গুহার মধ্যে চলে গেছে, দাঁড়াইছে। আবু বকর সিদ্দিক নবী ওরা 40 জন পাও দেখা যায়, আমরা মাত্র 2 জন। আমার নবীকে বক্কর আমরা 2 জন, আমরা 3 জন।
আবু বকর বলে নবী আরেকজন কে? বলে তুমি একজন, আমি একজন, আর আমাদের সাথে আল্লাহ আছে। আর কাফেরেরা কয় যদি নবী এখানে থাকতো তাহলে তো মাকড়সার বাসা ভাঙা থাকতো, কবুতরের ডিম ভাঙা থাকতো, এখানে নাই, চলে যাই। সবাই চলে গেল, রাখে আল্লাহ, মারে কে? আবু বকরের জানুর মধ্যে নবী মাথা দিয়ে একটুখানি নবী রয়েছে রে শুইয়া, নবীর দেহ ঘুমায়, অন্তর ঘুমায় না। আর আবু বকর দেখে গর্তের মধ্যে অনেকগুলি সাপের ছিদ্র দেখা যায়, মাথার পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে যায়। 69টা ছিদ্র বন্ধ। এই যে এই মোবাইল এলা, আমি মাফ করলো, আল্লাহ মাফ করবো না। বসো, আল্লাহ এটা না করে। 69টা ছিদ্র বন্ধ করেছে, কিন্তু একটা ছিদ্র আরো বাকি। আবু বকর ভাবে এটার মধ্যে যদি সাপ থাকে পায়ের গুড়মুড়ি দিয়ে যাচ্ছে, আর সাপে ওই গর্তের মধ্যে আছে, জিব্বা দিয়ে ধাক্কা মারছে। আবু বকর কয় সর্বনাশ, আমি মরে যাই, আমার নবীর গায়ে যেন একটু আচর না লাগে। আর সাপে একবার দুইবার তিনবার ধাক্কা মাইরা আবু বকর সিদ্দিককে তো কামড় দিয়ে দিছে। আর সমস্ত শরীরের মধ্যে বিষ গেছে ছড়াইয়া। যাদের বিষে কামড়ায় শরীরটা যায় নীল বর্ণ হইয়া। এইভাবে নবী আমার রইছে রে শুইয়া। আবু বকর এইভাবে নবীর চেহারার দিকে চাইয়া বলে নবী গো জন্মের মতো দেখে যাই, হয়তো আমি আর বাঁচবো না। আমার সাথে দেখা দিবেন পুলসেরাতে, নিদানকালে আমায় ভুলে চোখের পানি 2 ফোঁটা যখন করে নবীর গালেতে নবী শুয়েছে, যাদের সাপে কামড়ে চোখের পানি গরম হয়ে যায়, আর নবী তো চোখ মেলছে। চাই দেখে আবু বকর সমগ্র শরীরটা গেছে নীলবর্ণ হইয়া। নবী বলে বকর তোমার এই অবস্থা কেন? আমারে দাও কইয়া বলে এই অবস্থা কেন? দেখেন ওই যে সাপ, সাপে আমারে ধ্বংস করেছে। না সরি, গর্তের মধ্যে সাপ। নবী বলে পা উঠাও। কয় না, একটা সবল দিয়েছে, 10টা 1000টা দিলে আমি পা উঠাবো না। কয় কেন? আপনার যদি সবল দেয়। নবী বলে পা উঠাও। একবার যে সবল দিছে এইটার জবাব দিয়ে আমার সাথে করতে হবে। সাপে কেন সবল? আবু বকর পা উঠেছে, সাপ পড়ছে। নবী বলে সাপ রে, ওই আবু জেহেল, উতবা, সাইবা কাফেরেরা আমারে চিনে নাই, তুইও কি চিনস না? আমি যে আল্লাহ। এই ভাই, কেন আপনার কথাটা এখানে আসলো আর হাসলেন আপনি? এটা কি হাসার সময়? ছোট ভাই তুমি ভালো, অত হাসতে আছে নবীর কান্না গানের সময় তুমি হাসলে তো তুমি তো মরবা মরবা, আমরা শুদ্ধ তো মরম। তুমি উঠে যাও, যাও। এই চলুন, শয়তানে কি করে জানেন? আমি খারাপ মানুষের সামনে যাই না, কারণ আমি যে শয়তানি করে আমার একটা লাইসেন্স আল্লাহ দিয়ে দিছে, ওর তো লাইসেন্স নাই। গজব যদি ওর উপরে আসে, এই যন্ত্রণা আমার উপরে আইতে পারে। শয়তানকে আমি খারাপ মানুষের সামনে যাই না। যাক, আল্লাহ ভালো রাখুক। কি আবু জাহেল, উতবা, সাইবা কাফেরেরা আমারে চিনে নাই, তুই কি চিনস না আমারে? আমি যে আল্লাহর নবী। আবু বকর আমার বন্ধু। সাপে বলে আল্লাহ জবান খুলে দাও, আল্লাহর কুদরতে সাপের জবান খুলে দাও। সাপে বলে নবী গো, আমি তো সাপ না, আমি একটা অভিশাপ। বলে কেমন? বলে আজ থেকে প্রায় 4500 বছর আগে মুসা নবীর উম্মত আমি। একদিন তৌরাত কিতাব খুলে দেখলাম মুসা নবী হলো শ্রেষ্ঠ, আখেরি নবী, যারে না মানলে আল্লাহ দুনিয়ায় বানাইতো, শ্রেষ্ঠ নবী। আমি ভাবলাম আমার নবী মুসা নবী আল্লাহর সাথে 1000 সওয়াল করে, এর চাইতে আবার বড় নবী কেন? আমি মোহাম্মদ নামটা কেটে দিছি। পরের দিন খুললা দেখি 2 জায়গায় মোহাম্মদ নাম কেটে দিছি। পরের দিন দেখি 3 জায়গায়, 3 জায়গায় কেটে দিয়েছি। পরের দিন আমি আমার চোখে দেখি পৃষ্ঠায় পৃষ্ঠায় মোহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুসা নবীর কাছে গিয়া বললাম মোহাম্মদ কে? বলে কেন? ওই নামের সাথে বেয়াদবি করেছো? বলে হ। আরে মুসা নবী না হইয়া ওই নবীর উম্মত হইতে বললে আমার জীবনটা ধন্য। ওই নামের সাথে বেয়াদবি করেছো, আমি তোমার অভিশাপ দিলাম। বলে আমার মুক্তি কিভাবে? অভিশাপ দিলাম তুই সাপ হইয়া গুহার মধ্যে থাকবি, যতদিন নবীর দেখানো হবে তোর মরণ হবে না। আমি দোয়া করলাম তোর আয়ু বাড়াই দিলাম, তুই যদি পারস নবীর কাছে ক্ষমা চেয়ে নিস, কারণ নবী যদি ক্ষমা না করে স্বয়ং আল্লাহ ক্ষমা করবো না। ওগো নবী,
আমি কত যুগ যুগ এই গর্তের মধ্যে আছি, আমি অনেকগুলি ছিদ্র করছি। আপনাকে ডান দিক থেকে দেখবো কেমন দেখা যায়, বাম দিক থেকে দেখবো কেমন দেখা যায়, সামন দিকে থেকে দেখবো কেমন দেখা যায়, পিছন থেকে দেখবো কেমন দেখা যায়, কিন্তু আবু বকর আমার উঠতেই দেয় না। আমি যে আপনার কাছে ক্ষমা চাবো, এই জন্য বাধ্য হয়ে আমি ছবল দিয়েছি, আমাকে ক্ষমা করে দেন। আমার নবী ছিল দয়ার নবী, মায়ের নবী। বুঝতে পেরে ওই মুখে থেকে একটু নবীর থুতু ছিল মহা ঔষধ। মুখে থেকে একটু থুতু নিয়ে যেখানে বিষ সাপে কামড় দিছে লাগাই দিছে, সাথে সাথে বিষ মুক্ত হয়ে গেছে। আর সাপের গায়ে হাত বুলাইছে। কোন কোন গ্রন্থে বলে সাপ মানুষের রূপ হয়ে নবীর হাতে হাত দিয়ে পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন বললাম কেন নবী চলে যায়? ডাইরেক্ট অর্ডার করেছিল মুহাম্মদের কল্যাণ নিয়ে আসো, আর আল্লাহ বলেছিল দোস্ত আপনি এই মুহূর্তে হিজরতে চলে যান। ইয়া হাবিব নবীজি 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 কি ব্যথা লয়া গেল সকল ছাড়িয়া, সেই ব্যথা বুঝাই কি দিয়া, সে ব্যথা বুঝানো না যায়, গানের সুরে লতিফ সরকার গায়, সে ব্যথা বুঝানো না যায়, গানের সুরে লতিফ সরকার গায়। দেখেছিল, কিন্তু আলিয়া কাছের বেলা বলছিল একটু ব্যতিক্রম যে তোমার 14 পুরুষ বেহেশতে যাবে। কাহিনীটা আপনারা জানেন, কাহিনীতে গেলাম না, ছলনা করে বলছিল আমি আপনার পিছতে পারি মারছিলেন, জানেন তো কাহিনীটা নাকি? আর সেখানে আর গেলাম না। যাই হোক, নবীর কাছে গেল, নবী চুমা খাইছিল। এখন হাকিকতটা কি? হাকিকত রইল একটা আম, বটার মধ্যে থাকলে একরকম, কাঁচা থাকলে একরকম, মিডিয়াম থাকলে একরকম, পাকলে দুধ দিয়ে খাইলে হয় আরেক রকম, তাই না? তাই আমার নবী তিনি যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, 1 থেকে 63 বছর আয়ু পেয়েছে, 50 বছর 2 মাস 27 দিনে চলে গেছে মেরাজে। মেরাজে গিয়ে আল্লাহর সাথে আলিঙ্গন করেছে, আল্লাহর সাথে, আল্লাহর কুদরতি সিনার সাথে সিনা লাগাইছে। আর নবীর জীবনের সর্বশেষ সময়ে যখন মোহরে নবুয়তরা পরিপূর্ণ হইছে, ওই সময় আলী আকাশ গিয়ে চুমা দিয়েছে, সবে চুম্বন। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি নাই। এইবার আমি একটা কথা তারে জিগাইয়া যাই, তারপরও তো বিচ্ছেদ গাবো। আইসে মালা লইয়া, মালা রাখবো না, মালা রাখবো না, মালা রাখবো না, মালা রাখবো না, মালা এই যে মালাটা গাচ্ছে, ঠিক আছে, অনেক জায়গায় মালা গাঁথা হয় না। আমি বলে প্রশ্ন করিনি, এত বড় বই দিলে আবার জিগাই তো এটা আ করলেই তো বুঝা যায় কি। আপনারা কতগুলি খোঁড়াখাড়ি আমি দিয়ে গেছিলাম না, যে আমার নবী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কত কিছু কইছে, হ্যাঁ তোরে পয়েন্ট ধরলেই তো 7 রাত্র বলা যায়। এই রাখ, এই মালাটা গাঁথা ঠিক আছে। মালা গাঁথতে হলে ফুলের মুখটা নিচে থাকতে হবে, যাতে এই নিচে থাকলে আবার নিয়ম হলে কেচি দিয়ে কাইটা দিতে হবে, যাতে ফুলগুলি ঝরঝর ঝরঝর করে দইলে চরণের মধ্যে পড়ে। আমি জানতে চাই, ফুলের নাম শেফালি, ফুলের নাম নার্গিস, ফুলের নাম হাসনা হেনা,
ফুলের নাম চাপা চাপাকলি, জবা জবা। হ্যাঁ যত মহিলাগর নাম, মেয়েদের নাম ফুলের। আমি জানতে চাই পুরুষের নামে ফুল নাই, খালি মেয়েগো নামে ফুল কেন? কারণ কথা ঠিক আছে না? হ্যাঁ এখানেই শেষ না তো। আচ্ছা, এই যে ফুল দিয়া যে মালা গাঁথে, আমার নবী প্রথমে আল্লাহর নূর, দুইমে তবা গাছের ফুল, তৃতীয় ময়নার গলার হার। নবী নিজে মালা হইয়া ময়নার গলার মধ্যে ঝুললো। ময়না ছিল মা ফাতেমা। আবার নবী চৌথায় তারা, পঞ্চমে ময়ূরিনী। নবী হইল ময়ূর, মা ফাতেমা গিয়ে আবার নবীর গলায় মালা দিল। এখানে মাওলা আলী ছিল, মাওলা আলী মালাটা পাইল না কেন? খালি জিগাই না দেখিয়া। হ্যাঁ